সবাইকে রাধে এই রাধে। আমরা আজকে যাচ্ছি নৈহাটি আমরা ট্রেনে বড় উঠে মার কাছে, পড়েছি পুরো ভিডিওটা আর দেখ। এই রওনা দিচ্ছি মা বড় মার কাছে। সবাইকে রাধে রাধে, শুভ সকাল সবাইকে, রাধে রাধে, শুভ সকাল সবাইকে, গুড মর্নিং, রাধে রাধে। আমি যাচ্ছি বড় মার কাছে, সকলকে অনেক অনেক শুভেচ্ছা। নৈহাটি স্টেশনে রয়েছি, শিয়ালদা থেকে নৈহাটি স্টেশনে ট্রেন ধরেছি, এখন ট্রেনে বসে আছি। ট্রেনে এই যে ফাঁকা রয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বড় মার দর্শন করাবো। রাধে রাধে। সকলকে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। রাধে রাধে। আমরা গেছিলাম সকালবেলা, সকাল 6টার সময় আমরা মহামায়াতলা থেকে অটো নিয়ে গেছিলাম সোনারপুর। সোনারপুর থেকে আমরা শিয়ালদা স্টেশনে যাব বলে ট্রেন ধরি, কিন্তু তার আগে আমরা টিকিট কাউন্টারে যাই। এই সোনারপুর স্টেশন এটা, এখান থেকে টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কাটি পুরো নৈহাটি অবধি। শিয়ালদাতে গিয়ে আর আমাদের টিকিট কাটতে হলো না, যেহেতু আমরা শিয়ালদা থেকে আবার নৈহাটিতে যাব, তাই এখান থেকে আমরা টিকিট কাউন্টার থেকেই টিকিট নিয়ে নিলাম। শিয়ালদা টু নৈহাটির 15 টাকা করে টিকিট নিয়েছিল। সকালবেলায় আমরা সকলকে গুড মর্নিং, রাধে রাধে। এই আমরা দুজনে মিলে যাচ্ছি, টিকিট কাটছি, সবটাই দেখাবো। ভীষণই ভালো লাগছিল সকালবেলার, কিন্তু আমরা যেতে যেতে কিছুটা ট্রেন বেরিয়ে গেছিল। তবে বলে যে ক্যানিং আর ওখানকার যে ক্যানিং লোকাল আর এই ট্রেনগুলো কিন্তু প্রচন্ড ভিড় হয়। একটু পরে সবাই বলছিল 5 মিনিট দাঁড়িয়ে গেলে বারুইপুর লোকাল বা সোনারপুর লোকাল আসবে, কিন্তু সেটা যদি আমরা দাঁড়িয়ে যাই, আমাদের নৈহাটি ট্রেনের টাইম ছিল, এই যে ট্রেনের নৈহাটি ট্রেনের টাইমটা ছিল আমাদের 7টা 52। তাহলে সেই টাইমগুলো অনুযায়ী আমরা ট্রেনটা মিস করব, তার জন্য আমরা উঠে পড়েছিলাম একদমই ক্যানিং লোকালে। প্রচণ্ডই ভিড় ছিল। যাই হোক, ক্যানিং লোকাল থেকে ট্রেন নিয়ে জার্নি করে এসে এই তো শিয়ালদায় চলে এলাম। এবার শিয়ালদা থেকে সোজা আমাদের প্ল্যাটফর্মটা আমরা দেখে নিলাম, নৈহাটি ট্রেন কোথায় রয়েছে। আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল, সোজা চলে যেতে হবে। তাই দৌড়াচ্ছি। 2 নম্বর প্ল্যাটফর্মে চলে গেলাম আমরা। এবার গিয়ে দেখছি ট্রেনটা ভীষণই ফাঁকা। আমরা প্রথমে বুঝতে পারছিলাম না এই ট্রেনটা যাবে কিনা। অনেক কাউকে জিজ্ঞাসা করলাম, ওখানে যারা হকার রয়েছে তাদেরকে জিজ্ঞাসা সবাই করেছিলাম। মিলে যাচ্ছি। প্ল্যাটফর্ম কেমন লাগছে ট্রেনে চেপে বলো? ভালো লাগছে, যখন শিয়ালদার যে ট্রেনটা ছিল খুব ভিড় ছিল, কিন্তু এটা এখন ফাঁকা আছে। ফাঁকা আছে। ট্রেনেতে বেশ কিছুক্ষণ বসার পর কয়েকজন বসলো, আর দেখুন পাশেই এই পায়রাগুলোর হেঁটে হেঁটে যাচ্ছে, সেই ছবিটাও তুলে নিলাম। একটু নিজেরাও সকলকে দর্শন করাবো। রাধে রাধে। একটু নিজেরাও ফটোশ্যুট করলাম। ফাঁকা ট্রেনে বেশ ভালোই লাগছিল হাওয়া খেতে খেতে যেতে। বেশ ফাঁকা ট্রেন, দ্রুত গতিতে ট্রেনটা চলছে, আর ট্রেনে চড়তে তো আমার তো ভীষণই ভালো লাগে। আর মা বড় মার কাছে যাচ্ছি, অনেক দিন ধরে মনের এই আশা পূরণ হলো। অনেক দিন ধরেই ভাবছিলাম মায়ের কাছে যাব, কিন্তু মায়ের ডাক না আসলে যাই কি করে। তাই নৈহাটিতে যখন মা বড় মার কাছে যাওয়ার ঠিক হলো, তখন যে কি আনন্দ লাগছিল, রাত্রির পর ঘুমই হয়নি। তাই মায়ের কাছে যাব, মনের মধ্যে অনেক আশা। বলে মায়ের কাছে গেলে প্রচুর লাইন হয়, প্রচুর ভিড় হয়, মায়ের দর্শন 2 মিনিটের বেশিও করা যায় না। তাই মাকে শুধু প্রার্থনা করে ডাকছি যে যাতে মায়ের দর্শন ভালোভাবে হয় এবং ভিড়টাও যাতে কম হয়। সমস্ত কিছু আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো যে আমাদের সাথে কি কি ঘটলো। সাথে থাকবেন। আর পাশের দৃশ্যগুলো তো অসাধারণ, আর ট্রেনের হাওয়া খেতে খেতে সকালবেলা বেশ ভালোই লাগছিল। ট্রেনের মধ্যে যাচ্ছিলাম যখন, ট্রেনের আশেপাশে 2-1 জন শুধু সিটের লোক বসেছিল, আর বেশিরভাগ ট্রেনটা ফাঁকাই ছিল। তবে যারা যাচ্ছিল তারা সবাই যাচ্ছিল বড় মার দর্শন করতে। তাই আমাদেরও বেশ ভালো ছিল, আমরা উপবাস করেই যাচ্ছি, কারণ হচ্ছে মায়ের কাছে গিয়ে পুজো দেবো সেই জন্য। আর শিয়ালদা থেকে নৈহাটি যেতে প্রায় 10-12টা স্টেশন পড়ে। আর সকালবেলা ট্রেনটা যদি নৈহাটি ট্রেনটা ধরা হয় শিয়ালদা থেকে, 7টা 52 ট্রেনটা যদি ধরা হয়, তাহলে কিন্তু ফাঁকা পাওয়া যাবে আর খুব সহজেই চলে যাওয়া মানে যাবে। কি বলবো, পুরো দেখুন নৈহাটির ট্রেন। শিয়ালদা থেকে যখন উঠেছিলাম, ট্রেন প্রচন্ড ভিড়, আর ভীষণ হাওয়া দিচ্ছে, আর ভীষণ এই যে বাইরেটা, আর ট্রেনটা পুরোটাই ফাঁকা, একদম ফাঁকা রয়েছে। তাই শিয়ালদা থেকে নৈহাটির ট্রেনটা যদি কেউ ধরে, প্রথমে 7টা 52 ট্রেনটা যদি ধরে, খুব সহজেই কিন্তু মায়ের কাছে পৌঁছে যাওয়া যাবে। নৈহাটি স্টেশন থেকে বড়মার বাড়ি, বড়মার মানে মন্দিরটা বেশ দূরে কিন্তু নয়,
2-3 মিনিটের হাঁটা, তাই রিক্সা ফিক্সা নেওয়ার কোনো দরকার নেই। আর এই পাশের এই ভিউটা দেখুন, ভীষণই ভালো লাগছে। যদি বা ফেরার সময় আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে নৈহাটি স্টেশন থেকে ট্রেন ধরে আমরা চলে এসেছিলাম দমদম। দমদম থেকে আমরা জাস্ট ট্রেনের লাইনটা পার হয়ে গিয়েই ওখানে রয়েছে মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার। ওখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলাম, কবি নজরুল অবধি 25 টাকা নিয়েছিল। তাই ওখান থেকে টিকিট কেটে আমরা সহজেই কবি নজরুল চলে এসেছিলাম। তাই আর এই যে নৈহাটি স্টেশনে আমরা পৌঁছে গেলাম, দেখুন ট্রেনটা কত ফাঁকা। এত ভালো লাগছিল যে এখানেও আমরা কিছু ছবি ভিডিও তুলে নিলাম। আর সকালবেলা অবশ্যই মা বড় মার কাছে যেতে গেলে সকাল সকাল যাওয়াই ভালো, তখন কিন্তু লাইন কম থাকে, ভিড় কম থাকে। আর মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার, রোববার এই সমস্ত বারে কিন্তু বড় মার কাছে প্রচুর ভিড় হয়ে থাকে। তাই চেষ্টা করলে ভালো হয় চলে এসেছি, সোমবার। এসে আমরা একটুখানি ছবি ফটো তুলে নিলাম দুজনে মিলে। এবার বড় মার কাছে যাচ্ছি আমরা। এই হচ্ছে ট্রেন, ফাঁকাই ছিল ট্রেনটা। এবার বড় মার কাছে আমরা যাচ্ছি, গিয়ে কতটা লাইন হয় না হয় সবকিছু দেখবো, সবকিছু ডিটেলসে বলবো। সোমবার কিংবা বুধবার মায়ের কাছে গেলে কিন্তু ভিড়টা অনেক কম থাকবে। আর এই যে বেরিয়ে এলাম নিচ দিয়ে, আমাদের এই তলা দিয়ে বেরিয়ে এলাম। এখান থেকে কিন্তু স্টেশনের রাস্তাটা কিন্তু খুবই কম, 2-3 মিনিটের রাস্তা। আর রাস্তার পাশেই কিন্তু ফটো নিয়ে বসে আছে, ফুল মিষ্টি সমস্ত কিছু নিয়ে রয়েছে। আমি জবা ফুল আর কিছুটা নিয়ে নিয়েছিলাম, মানে প্রসাদ ফুল। আর এই যেখান থেকে প্রসাদ নিয়েছি সেটাও কিন্তু খুব বিখ্যাত দোকান ওখানকার। আর তাছাড়া আমি নিয়েছিলাম পদ্ম ফুল। আর এই যে স্টেশন থেকে ঠিক বেরোলাম, বেরিয়ে কিন্তু 2-3 মিনিটের রাস্তা, 2 মিনিট বড় জোর, পায়ে হেঁটেই যাওয়া যায়। তাই বড় মার কাছে যেতে গেলে সোম বা বুধবার দিন গেলে ভিড় কিন্তু একদম কম থাকে। আর যদি যাওয়া যায় তাহলে কিন্তু সকাল সকাল যেতে হবে, তাহলে কিন্তু ভিড়টাও কম থাকবে আর মায়ের দর্শনও খুব ভালোভাবে হবে। আর অন্য কোনো দিন গেলে কিন্তু প্রচুর ভিড় থাকে। আর এই মন্দিরের রাস্তায় আমরা হাঁটছি। আর পরের ব্লকে আমি পুরো মায়ের দর্শন করাবো, গঙ্গার দর্শন করাবো। আর এই ফুলের জায়গা থেকে দেখুন কত সুন্দর সুন্দর ফুলের ঝাড়ি নিয়ে সব বসে রয়েছে, ফটো নিয়ে বসে আছে। আমরাও এখান থেকে ফুল কিনে নিলাম, নিয়ে মায়ের কাছে আলতা, সিঁদুর, মোমবাতি, ধূপকাঠি নিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করবো। তো অবশ্যই আপনাদেরকে একটা কথা জানাবো, যেখান থেকে মায়ের জন্য ভোগের মিষ্টি কিনবেন সেই প্রসাদের দোকানে কিন্তু জুতোটা খুলে রাখবেন, কেন জুতো কিন্তু মন্দিরের সামনে রাখলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই যেই দোকান থেকে আপনি ফুল মিষ্টি কিনবেন সেই দোকানে অবশ্যই চেষ্টা করবেন মিষ্টি দোকানের সামনেই জুতোটা রেখে দেওয়ার। এই যে আমরা নিয়ে নিলাম এখান থেকে, দুজনে দুটো মালা নিয়েছিলাম, আমি আর আমার বান্ধবীও বলা চলে, দিদিও বলা চলে, আমার দিদির মতনই হয়। শর্মিষ্ঠা দিয়ে আমরা একসাথে দুজনে গেছিলাম, আমরা প্রচুর জায়গায় একসাথে ঘুরি। তাই শর্মিষ্ঠা দিয়ে আর আমি দুজনে মিলে চলে গেলাম, আর দুজনে একসাথে এই জবা ফুল আর পদ্ম নিয়ে নিলাম। মায়ের প্রিয় হচ্ছে পদ্ম। পদ্ম ফুল দিয়ে ভগবানকে নিবেদন করতে ভীষণই আমার ভালো লাগে। আর এখানে সামনেই রয়েছে সেই মিষ্টির দোকান, যেখান থেকে মায়ের প্রসাদ নেবো। এই দোকানটা কিন্তু প্রসাদগুলো ভীষণই ভালো, আর মিষ্টির মধ্যে কিন্তু বড় মা লেখা থাকে। আর এই দেখো মানে চতুর্দিকে বড় মায়ের ছবি আর হোর্ডিং দেওয়া রয়েছে। আমার ভীষণই ভালো লাগছিল, কিন্তু সকালবেলায় গেছিলাম, রোদ্দুরটা অত কম মানে বেশি ছিল না, ভালোই লাগছিল। আর এই দেখুন কত সুন্দর লাগছে চারিদিকে বড় মায়ের ছবি আর শ্রীকৃষ্ণেরও ছবি রয়েছে। যাওয়ার সময় মনে একটাই বাসনা রয়েছে যে মায়ের দর্শন যাতে ভালো করে হয়। আর সত্যি আমাদের দর্শন কতটা ভালো হয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো পরের ব্লকে। আর দেখুন ছবিগুলো কত সুন্দর। অবশ্যই এখান থেকে আমি ছবি কিনবো ফেরার পথে। এখন শুধু ভাবছি কতক্ষণে মায়ের কাছে যাব, দর্শন করব। আর কি কি করলাম, মায়ের দর্শন করলাম, পুজো দিলাম, তারপরে আর কি কি করলাম পরের ব্লকে অবশ্যই কিন্তু আপনারা দেখবেন, সঙ্গে থাকবেন। চলে এসেছি মায়ের মন্দিরের সামনে কাছাকাছি। এবার এখান থেকে আমরা যে মিষ্টির ওখান থেকে মিষ্টিটা নিয়েছি, এইটা হলো সেই বিখ্যাত দোকান। এই দোকান থেকে আপনারা মিষ্টি কিনবেন। এর অপোজিটেই রয়েছে মায়ের মন্দির। আর এখানে দেখুন সুন্দর সুন্দর প্যারা প্রসাদ সব রয়েছে। আর এখানে মায়ের নাম দিয়ে বড় মা লেখা মায়ের প্রসাদটা রয়েছে গোল গোল, সবই রিজনেবল, 10 টাকা, 6 টাকা, 7 টাকা অনুযায়ী সমস্ত আপনার
মতন আপনি প্যারা নিয়ে নেবেন। এখানকার প্যারাটাও কিন্তু খুব সুস্বাদু আর বাবা খুবই লাইন ভালো। কোথায়? যাই হোক, আমরা এখান থেকে এবার জুতোটা এই দোকানেই রেখে দিয়ে এবার জয়শ্রীকে আমরা ফোন চলে করবো যাবো নাকি? মায়ের হ্যাঁ, মন্দিরে। লাইন কিন্তু আছে। আমরা একটা ভুল করেছি, ভেবেছি জুতো লাইন রাখবো, কিন্তু কোথায়? আমরা ভুলে গেছিলাম। কাজেই গিয়ে লাইন মায়ের নেই কোথায়? মন্দিরের এখানে লাইন সামনেই তো। রাখতে হলো। ঠিক আছে, পরের ব্লকের সম্পূর্ণ এখানে আরো লাইনটা দিয়ে সবটাই আছে। দেখাবো, মায়ের দর্শন করাবো। আমাকে বলে দিন না, আর বুঝতে পারছি সঙ্গে না। থাকবেন। রাধে রাধে।